আজকে আমাদের কোড হচ্ছে 303 বাংলার একটা ব্যাকরণের পোর্শন নিয়ে আলোচনা করব। বাংলায় আমাদের প্রত্যয় একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তার মধ্যে থেকে আমাদের 5 নম্বর 4 থেকে 5 নম্বর আসে, সেটা নিয়ে আমি একটুখানি আলোচনা করব। সবার প্রথমে আগে একটু বলি সন্ধি কি আর প্রত্যয় কি। আমরা যখন সন্ধি নিয়ে কথা বলি তখন সেই সন্ধির ক্ষেত্রে আমাদের সন্ধি থেকেও এক দুটো যদি প্রশ্ন আসে, সন্ধি হচ্ছে দুটো বর্ণের সঙ্গে বর্ণের মিলন। সেই বর্ণটা কি হতে পারে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হতে পারে, স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন হতে পারে, ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন মিলন হতে পারে, বা ব্যঞ্জনের সাথে স্বর মিলন হতে পারে। তো এই দুটোর মিলনের ফলে যে নতুন আমরা আকার বা ইকার যেটাই পাচ্ছি সেটা কিন্তু আমাদের সন্ধির মধ্যে পড়ে। সেই সন্ধি আমাদের দু ধরনের হয়, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। এছাড়াও রয়েছে নিপাতনে সিদ্ধ সন্ধি রয়েছে, বিসর্গ সন্ধি রয়েছে। তো ওই বিষয়ে আমি খুব একটা বেশি আলোচনা করব না। সন্ধি যদি হয় অ প্লাস অ ইকুয়াল টু আ, কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রেও ঠিক এই ধরনের আমাদের বর্ণ বিশ্লেষণ করে দেয়, কিন্তু এখানে বর্ণের সঙ্গে বর্ণ বিশ্লেষণ করে দেয় না, এখানে শব্দর একটা বিশ্লেষণের পার্ট থাকে। তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে প্রত্যয় কি, আর প্রত্যয় থেকে আমাদের কেমন ধরনের আসে। প্রত্যয় বিশ্লেষণ করা থাকে, সেই বিশ্লেষণ করাটা থেকে আমাদের নতুন শব্দ গঠন করতে হয়, যেটাকে বলে প্রত্যয় যোগে তোমরা শব্দ গঠন করো। তো প্রত্যয় প্রথমে কাকে বলে সেটা একটু জানতে হবে। প্রত্যয় হচ্ছে যখন ধাতু বা শব্দের সঙ্গে বর্ণ এবং বর্ণ সমষ্টি মিলিত হয়ে একটা নতুন শব্দ গঠন করে, তখন সেই নতুন শব্দটিকে বলা হয় প্রত্যয়। এখানে ধাতু বা শব্দ এই দুটো টার্মের সঙ্গে আমাদের পরিচিত হওয়া ভীষণভাবে দরকার। শব্দ সম্পর্কে আমরা আগের থেকেই পরিচিত, কারণ শব্দটা আসছে কোথা থেকে? শব্দ হচ্ছে আমরা যখন প্রথম আমাদের যে স্বরপল্লব যখন কেঁপে ওঠে তখন যে সাউন্ডটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমাদের টার্মে আওয়াজ বা ধ্বনি। ধয় বয় দন্তে নয়সী ধ্বনি। এই ধ্বনি থেকে আস্তে আস্তে আমাদের সেটা ধ্বনির লিখিত রূপ বর্ণ, অর্থাৎ আমরা অ আ ক খ এগুলো যখন আমরা আস্তে আস্তে শিখি সেগুলো হচ্ছে আমাদের বর্ণ। বর্ণগুলো যখন পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ মানে দাঁড়াচ্ছে তখন সেটা হচ্ছে শব্দ। অর্থাৎ বই, খাতা, কলম এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা শব্দ। চলা এগুলো কিন্তু সবই আমাদের শব্দ। এবার এই শব্দ বিষয়টার সঙ্গে আমরা পরিচিত, কিন্তু ধাতুটা কি? ধাতু হচ্ছে একটা শব্দ, আমরা যখন কোনো কিছু উচ্চারণ করছি সেইটা ভাঙতে ভাঙতে আমরা যখন একদম রুটে চলে যাই, ওই শব্দটা যখন আমরা আর ভাঙতে পারি না তখন সেটাকে বলা হয় ধাতু। এই ধাতু এবং শব্দর আশা করি ডিফারেন্সটা বুঝতে পারা গেছে। এই ধাতু অথবা শব্দের সঙ্গে যখন বর্ণ অথবা বর্ণ সমষ্টি, বর্ণ মানে সিঙ্গেল, অ আ এগুলো হচ্ছে সিঙ্গেল এক একটা বর্ণ, বা ক খ এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল বর্ণ, কিন্তু বর্ণ যদি একের বেশি থাকে তখন সেটাকে বলা হচ্ছে বর্ণ সমষ্টি। তো ধাতু এবং শব্দের সঙ্গে, ধাতুও হতে পারে অথবা শব্দও হতে পারে, ধাতু অথবা শব্দের সঙ্গে যখন বর্ণ বা বর্ণ সমষ্টি মিলিত হচ্ছে এবং নতুন শব্দ গঠন হচ্ছে সেইটাকে বলা হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয় আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা স্পষ্ট হবে। সাপোজ চল যুক্ত আ ইকুয়াল টু চলা। এখানে চলটা হচ্ছে আমার ধাতু, আটা হচ্ছে এখানে বর্ণ। তাই এই ধাতু এবং বর্ণ যোগে এই নতুন শব্দটি তৈরি হলো, এই শব্দটি হচ্ছে আমাদের প্রত্যয়। এবার চলে আসি প্রত্যয়ের এই বিষয়টা তো জানলাম, কিন্তু প্রত্যয়ের কটি ভাগ আছে? প্রত্যয়ের দুটি ভাগ আছে, একটা হচ্ছে সংস্কৃত প্রত্যয় আর একটি হচ্ছে বাংলা প্রত্যয়। সংস্কৃত প্রত্যয়টিকেই আমরা বলে থাকি
কৃত প্রত্যয়। সংস্কৃত প্রত্যয়কে বলা হয় কৃত প্রত্যয়, আর বাংলা যেটা আমরা প্রত্যয় হিসেবে যেটা জানছি সেটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। এবার আমাদের যেটা বাংলা প্রত্যয় রয়েছে সেইগুলো আমাদের তুলনামূলকভাবে করতে একটু সোজা লাগবে, কিন্তু সংস্কৃত প্রত্যয় করতে গেলে সেটাও যদি আমরা একটু বুঝে নিতে পারি, কিছু কিছু টেকনিক রয়েছে সেইগুলোকে যদি আমরা একটুখানি আয়ত্ত করে নিতে পারি, তাহলে সংস্কৃত প্রত্যয় বা কৃত প্রত্যয়টা একটু অন্যরকম বা সোজা লাগবে। আমি কতগুলো উদাহরণে যাচ্ছি, সেই উদাহরণগুলো যদি একটু দেখে নেওয়া যায়। যেমন পিপাসা, জিজ্ঞাসা, এই টার্মগুলো এগুলো একই ছাঁচে হবে। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। পিপাসা যদি আমি এখন বলি, তাহলে পিপাসার ক্ষেত্রে আমি সেটাকে বিশ্লেষণ করব পা যুক্ত শন যুক্ত অ যুক্ত আ। তাহলে পিপাসার অরিজিনটা হচ্ছে বা মেন ধাতুটা হচ্ছে পা, তারপরে এটা আসবে শন, তারপরে অ, তারপরে আ। তাহলে এটা হলো পিপাসা। নেক্সট চলে এসো জিজ্ঞাসা। একই ফর্মে কিন্তু এটা আসবে, তবে মূল ধাতুগুলোকে আমাদের জানতে হবে। গ্যা যুক্ত শন, অবশ্যই হসন্ত দেবে, অ যুক্ত আ। এই একই ছাঁচে যে সমস্ত আমরা শব্দগুলো পাবো সেগুলোর কিন্তু ফর্মুলাটা ঠিক এমনই হবে। শুধুমাত্র, আর এইটা তোমাদের কাছে প্রত্যেকেরই নতুন, কারণ এইটা হচ্ছে রুট ওভার, মানে এইটা যেহেতু ধাতুর ফর্মে রয়েছে, এটা যেরকম নর্মাল শব্দের মতো নয়, এইটা ভাঙতে ভাঙতে এই ইয়েগুলোর আর কোনো কিছু আর ভাঙা যাবে না, তাই জন্য এটাকে বলা হচ্ছে ধাতু। এই ধাতুগুলো যখনই লেখা হবে তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি। তো সেই কারণে আমরা রুট ওভারটা আমরা দিয়েছি। তো এইগুলো হচ্ছে আমাদের একটা ফর্ম। এবার চলে এসো কর্তব্য। ওই একই রকম, এখানে আর পুরোটা হবে না, এখানে শুধুমাত্র হবে ক্রিযুক্ত তব্য কর্তব্য। দাতব্য, দা যুক্ত তব্য, মানে মেন একদম শুরুটা একরকম রেখে তব্য প্লাস করে সেই তব্যটা ওই একই রকম ভাবে আমরা কিন্তু অন্যরকম যদি সাপোজ দর্শনীয় যদি থাকে, দৃশযুক্ত অনিয়, দৃশটা হচ্ছে মূল ধাতু প্লাস অনিয়, ঠিক এরকমভাবেই দর্শনীয়, করণীয় সেটা যেরকম একটা ফর্মুলায় হবে, কর্তব্য, দাতব্য এগুলো আর একটা ফর্মুলায় হবে, তারপরে পানীয় এইটাও আবার আর একটা ফর্মুলায় হবে, আর এখানে যেটা রয়েছে পিপাসা, জিজ্ঞাসা এগুলো আর একটা ফর্মুলায় হবে। আমাদের কারোর যদি বাংলা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই থাকে তাহলে আমাদের চ্যাপ্টার নাম্বার 13-এ আমাদের প্রত্যয় সম্পর্কে আলোচনা অলরেডি করা আছে, কিন্তু সেখানে অতটা সুস্পষ্টভাবে দেওয়া নেই। তোমরা ব্যাকরণের যে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ব্যাকরণের যদি বই থাকে সেগুলোকে যদি একটুখানি দেখে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকগুলো তোমরা এক্সাম্পল বা উদাহরণটা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সংস্কৃত প্রত্যয় সম্পর্কে যথেষ্ট এক্সাম্পল পেয়ে গেলে সেগুলো বারবার অনুশীলনের মাধ্যমে এটাকে করাটা সম্ভব। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় বা বাংলা প্রত্যয়। বাংলা প্রত্যয় তুলনামূলকভাবে সোজা। বাংলা প্রত্যয়ের ক্ষেত্রে যেমন ভাড়াটে, ভাড়া যুক্ত টে, ভাড়াটা তো একটা পুরো গোটা শব্দ। অ্যাকচুয়ালি সংস্কৃত প্রত্যয়ের ক্ষেত্রে ধাতু প্লাস বর্ণ সহযোগে নতুন শব্দ বা প্রত্যয় তৈরি হয়। আর যেটা তদ্ধিত প্রত্যয় বা বাংলা প্রত্যয় যেটাকে আমরা বলছি, সেই বাংলা প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের শব্দের সঙ্গে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। সেক্ষেত্রে বাড়িওয়ালা, বাড়ি যুক্ত ওয়ালা, এটা যখন করা হবে ঠিক যেন মনে হবে যেন সন্ধির মতো, কিন্তু এটা সন্ধি নয়, এটা প্রত্যয়। এই রকম করে বারংবার আমরা যদি প্র্যাকটিস করি তাহলে এখান থেকে 4 থেকে 5 নম্বর খুব সহজেই আমরা পেয়ে যেতে পারি। আজকে এই পর্যন্তই।